প্রতি বছর 14ই এপ্রিল আমরা পয়লা বৈশাখ পালন করি, কিন্তু কেউ কি কখনো ভেবে দেখেছেন এই দিনটাই কেন, এই বছরটাই কেন? আর সবচেয়ে বড় কথা, যে উৎসব আমরা পালন করছি এর উৎপত্তিই বা কোথা থেকে? এই ভিডিওতে আমি এমন 4টে প্রশ্নের উত্তর দেব যেগুলো নিয়ে বছরের পর বছর তর্ক চলছে। কি খবর সবার? স্বাগত জানাচ্ছি গল্পায়নের আজকের পর্বে। দেখুন, পহেলা বৈশাখ আসলেই একটা অসাধারণ উৎসব। এই পুরো ব্যাপারটা আমাদের বাঙালি পরিচয়ের একটা বড় অংশ। কিন্তু প্রতি বছর নববর্ষের আগে আগে সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যায় নববর্ষ নিয়ে বিভিন্ন বিতর্ক, তর্কের শেষ নেই। তো আজকে আমি ঠিক করেছি এই বিতর্কগুলোকে একটু পরিষ্কারভাবে সামনে রাখব। 4টে বিষয় নিয়ে কথা বলবো, একে একে দুই পক্ষের যুক্তি তুলে ধরব এবং ইতিহাস আর বিজ্ঞান কি বলছে সেটাও জানাবো। 4টে বিষয় হলো: 1. পহেলা বৈশাখ কি আসলেই হিন্দু সংস্কৃতি? 2. বাংলা নববর্ষের প্রবর্তক কে, রাজা শশাঙ্ক নাকি সম্রাট আকবর? 3. এই উৎসব পালন শুরু হলো কবে থেকে? এবং 4. পহেলা বৈশাখ ঠিক কোন দিন, 14ই এপ্রিল নাকি 15ই এপ্রিল? চলুন শুরু করা যাক। প্রতি বছর পহেলা বৈশাখের আগে একটা মহল থেকে প্রচার শুরু হয় এটা হিন্দুদের উৎসব, মুসলমানদের এটা পালন করা উচিত না। এই যুক্তিটা কোথা থেকে আসে? মূলত এই কারণে যে বাংলা মাসের নামগুলো, বারের নামগুলো সবই এসেছে হিন্দু জ্যোতিষশাস্ত্র থেকে। রবি, সোম, মঙ্গল এগুলো হিন্দু গ্রহের নাম। বৈশাখ, জ্যৈষ্ঠ এগুলো নক্ষত্রমণ্ডলের নাম থেকে এসেছে। বিশাখা নক্ষত্র থেকে বৈশাখ, জ্যৈষ্ঠা নক্ষত্র থেকে জ্যৈষ্ঠ। এটা সত্যি, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে উৎসবটা কি ধর্মীয় নাকি সাংস্কৃতিক? একটু ভাবুন, হিন্দু নববর্ষ আসলে পালিত হয় চৈত্র মাসের শুক্লাপক্ষের প্রতিপদ তিথিতে, অর্থাৎ একটা নির্দিষ্ট তিথিতে, ধর্মীয় রীতিতে। পশ্চিমবঙ্গে হিন্দু বাঙালিরা তিথি পঞ্জিকা অনুসারে নববর্ষ পালন করে, যেটা ইংরেজি 13, 14 বা 15 এপ্রিলের যে কোনো একদিন হতে পারে। কিন্তু বাংলাদেশে বাংলা নববর্ষ পালিত হয় সম্পূর্ণ ইংরেজি তারিখ অনুযায়ী, 14ই এপ্রিল। এখানে কোনো তিথি নেই, কোনো ধর্মীয় রিচুয়াল নেই। এই প্রশ্নটা সবচেয়ে বিতর্কিত। স্কুলের বইতে আমরা পড়েছি সম্রাট আকবর বাংলা সনের প্রবর্তক। কারণ হিসাবে বলা হয় হিজরি পঞ্জিকা চাঁদের হিসাবে চলত, ফলে কৃষকদের ফসল তোলার সময় এবং খাজনা আদায়ে ঝামেলা হতো। তাই আকবর একটি নতুন সৌর সন চালু করেন, নাম দেওয়া হয় ফসলি সন। এই মতটা কতটা শক্ত? প্রথম যুক্তি, আকবরের রাজ্যাভিষেক হয়েছিল 1556 সালের 14ই ফেব্রুয়ারি। যদি সেই বছর থেকেই বাংলা সন শুরু হয়, তাহলে পয়লা বৈশাখ কেন 14ই এপ্রিল হয়? 14ই ফেব্রুয়ারি হওয়ার কথা না? দ্বিতীয় যুক্তি, আকবর সমগ্র ভারতের সম্রাট ছিলেন, ফসল তো সারা ভারতেই হতো, তাহলে শুধু বাংলার জন্য আলাদা সন কেন? বাকি রাজ্যগুলোর খাজনা কিভাবে হিসেব করতেন? তৃতীয় যুক্তি, আকবরের সময়কার বিখ্যাত গ্রন্থ আইনি আকবরীতে বাংলা সন বা ফসলি সন চালুর কোনো উল্লেখ নেই। আকবর 1584 সালে তারিখ-ই-ইলাহি নামে একটি সৌর পঞ্জিকা চালু করেছিলেন বটে, কিন্তু সেটা কয়েক দশকের মধ্যেই বন্ধ হয়ে যায়। চতুর্থ যুক্তি, সবচেয়ে বড় প্রশ্ন, বাংলা সন কি 1 থেকে শুরু হয়নি? না, বলা হয় হিজরি 963 সালের সাথে মিল রেখে বাংলা সনও 963 থেকে শুরু হয়েছিল। পৃথিবীর কোনো সভ্যতা কি তার নিজের নতুন সন 963 থেকে শুরু করে? এটা কোনো যুক্তিতে দাঁড়ায় না। পঞ্চম যুক্তি, আকবরের জন্মের আগে প্রতিষ্ঠিত মন্দিরের শিলালিপি এবং পুরনো পুঁথিতে বাংলা সনের উল্লেখ পাওয়া গেছে, যেটা ঘটেইনি, সেটার আগে তার উল্লেখ থাকবে কিভাবে? এবার আসি শশাঙ্কের পক্ষে। খ্রিস্টীয় 6ষ্ঠ ও 7ম শতকে গৌড়ের রাজা ছিলেন শশাঙ্ক। 594 খ্রিস্টাব্দে তিনি গুপ্ত সাম্রাজ্যের অধীনতা থেকে মুক্ত হয়ে নিজেকে স্বাধীন রাজা ঘোষণা করেন। সেই সিংহাসন আরোহণের স্মৃতি ধরে রাখতেই বাংলা সন চালু হয়। গবেষক শ্রী সুনীল কুমার বন্দ্যোপাধ্যায় তার বঙ্গাব্দের উৎস কথা গ্রন্থে বলেছেন, 594 খ্রিস্টাব্দের 12ই এপ্রিল সোমবার
সূর্যোদয় কালই ছিল বঙ্গাব্দের আদিবিন্দু। এখন লক্ষ্য করুন 594 সালের 12ই এপ্রিল থেকে পঞ্জিকা সংস্কার হতে হতে আজকের 14-15 এপ্রিলে এসে পৌঁছানো সম্ভব, কিন্তু 1556 সালের 14ই ফেব্রুয়ারি থেকে আজকের 14-15 এপ্রিল এই হিসাব কোনোভাবেই মেলে না। সুতরাং ইতিহাস এবং গণিত দুটোই বলছে বাংলা সনের প্রকৃত প্রবর্তক রাজা শশাঙ্ক। আকবর সম্ভবত পুরনো এই সনকে পুনরায় চালু বা সংস্কার করেছিলেন, কিন্তু উদ্ভাবক তিনি নন। ঐতিহাসিকভাবে হালখাতার প্রচলন ছিল অনেক আগে থেকেই। ব্যবসায়ীরা বছরের শুরুতে নতুন হিসাবের খাতা খুলতেন, পুরনো পাওনা দেনা মেটাতেন। হিন্দু দোকানদাররা গণেশ পূজা করতেন। কৃষকদের জন্য এটা ছিল ফসল তোলার মৌসুম বোঝার সময়। কিন্তু আজকে যেভাবে বাংলাদেশে পহেলা বৈশাখ পালিত হয়, সেই রূপটা অনেকটাই নতুন। 1964 সালে বাংলা 1371 সনের পহেলা বৈশাখ ছায়ানট প্রথমবার রমনার বটমূলে বর্ষবরণ অনুষ্ঠান শুরু করে। এটা ছিল একটা সাংস্কৃতিক প্রতিরোধ। সেই সময়ের পাকিস্তান শাসনে বাঙালি সংস্কৃতিকে দাবিয়ে রাখার চেষ্টা চলছিল। সেই প্রেক্ষাপটে ছায়ানটের এই উদ্যোগ ছিল একটা শক্তিশালী বার্তা। এরপর 1989 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। 2016 সালে ইউনেস্কো এই মঙ্গল শোভাযাত্রাকে মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দেয়। অর্থাৎ পহেলা বৈশাখীর শিকড় অনেক পুরনো, কিন্তু আজকের জাতীয় উৎসবের রূপ পেয়েছে মূলত গত 6 দশকে। এই প্রশ্নটা শুনলে অনেকে হাসেন, কিন্তু এটা আসলে একটা রাজনৈতিক সিদ্ধান্তের গল্প। বাংলা পঞ্জিকা মূলত একটি চান্দ্র সৌর পঞ্জিকা। এখানে সূর্য যেদিন বিশাখা নক্ষত্রের সাথে নির্দিষ্ট কোণে অবস্থান নেয়, সেদিন থেকে বৈশাখ মাস শুরু হয়। বিজ্ঞানসম্মতভাবে এই দিনটি সাধারণত পড়ে 15ই এপ্রিল। পশ্চিমবঙ্গে এখনও তিথি পঞ্জিকা মেনে নববর্ষ পালন করা হয়, যেটা 13, 14 বা 15 এপ্রিলের যে কোনো একদিন হতে পারে। কিন্তু বাংলাদেশে 14ই এপ্রিল নির্দিষ্ট করা হলো কিভাবে? 1966 সালে ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর নেতৃত্বে একটি কমিটি বাংলা পঞ্জিকা সংস্কারের প্রস্তাব দেয়। প্রস্তাবে বলা হয়, বৈশাখ থেকে ভাদ্র প্রথম 5 মাস 31 দিনে, বাকি 7 মাস 30 দিনে গণনা করা হবে। লিপ ইয়ারে ফাল্গুনে একদিন যোগ হবে। এই সংস্কারের ফলে বাংলা পঞ্জিকা ইংরেজি ক্যালেন্ডারের সাথে মিলে গেল এবং পয়লা বৈশাখ সবসময় 14ই এপ্রিলে পড়তে শুরু করল। এরপর 1987 সালে রাষ্ট্রপতি এরশাদের আমলে এই তারিখ রাষ্ট্রীয়ভাবে সরকারি করা হয়। এই সিদ্ধান্তের পেছনে একটা সরল উদ্দেশ্য বলা হয়, হিসাব সহজ করা। কিন্তু অনেক বিশ্লেষকের মতে আরেকটা উদ্দেশ্য ছিল বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের নববর্ষ যাতে একই দিনে না পড়ে সেই ব্যবধান তৈরি করা। ফলে এখন অদ্ভুত একটা পরিস্থিতি। বাংলাদেশের পঞ্জিকায় দুটো বাংলা তারিখ লেখা থাকে, একটা প্রকৃত জ্যোতির্বিজ্ঞানিক তারিখ, আরেকটা সরকারি তারিখ। এবং বাংলাদেশের হিন্দুরা অনেকেই দুটো দিনেই নববর্ষ পালন করেন। সত্যিটা হলো, বৈজ্ঞানিকভাবে পয়লা বৈশাখ 15ই এপ্রিল, কিন্তু বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে 14ই এপ্রিল। তো দেখুন, 4টা প্রশ্ন থেকে আমরা কি পেলাম। 1. পহেলা বৈশাখ হিন্দু উৎসব না, এর শিকড় হিন্দু জ্যোতিষ ও সংস্কৃতিতে থাকলেও বাংলাদেশে এটি একটি সর্বজনীন সাংস্কৃতিক উৎসব। 2. বাংলা সনের প্রকৃত প্রবর্তক রাজা শশাঙ্ক 594 খ্রিস্টাব্দে। আকবর হয়তো এটা পুনরুজ্জীবিত করেছিলেন, কিন্তু উদ্ভাবক তিনি নন। তথ্য, ইতিহাস আর গণিত তিনটেই এটা বলছে। 3. আজকের জাতীয় উৎসবের রূপে পহেলা বৈশাখ পালন শুরু হয়েছে মূলত 1964 সাল থেকে ছায়ানটের হাত ধরে। 4. বৈজ্ঞানিকভাবে পহেলা বৈশাখ 15ই এপ্রিল, রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে 14ই এপ্রিল। আমার কাছে টেকঅ্যাওয়ে হলো একটাই, ইতিহাস জানুন, নিজের সংস্কৃতির শিকড় জানুন। কেউ যখন বলে এটা হিন্দু, কেউ যখন বলে এটা আকবরের, চোখ বুজে বিশ্বাস না করে একটু খোঁজ নিন, কারণ ইতিহাস লেখা হয় ক্ষমতার হাতে, সত্যিটা লুকিয়ে থাকে প্রশ্নের ভেতরে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্টে জানান আপনার মতামত। দেখা হবে পরের ভিডিওতে। সবাইকে শুভ নববর্ষ।